আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। বিশেষ করে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজের পরীক্ষা সেটা সম্পর্কে আপডেট যারা জানতে চাচ্ছিলেন, বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল। ওকে, সো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ ডিটেলস আকারে কিন্তু আমি বলবো। ওকে, সো বলা যাচ্ছে যে ঢাবির অধীনেই কিন্তু হচ্ছে 7 কলেজের ভর্তি পরীক্ষা। মোটামুটি যারা একটু আপডেট রাখতেছেন তারা ভালোভাবে জানেন যে প্রতিটা বেশিরভাগই ইউনিভার্সিটি অর্থাৎ 7 কলেজের ভিতরে যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে চাচ্ছে যে আলাদা ক্যাম্পাস এবং হচ্ছে আলাদা ইউনিভার্সিটি হচ্ছে ঘোষণা করার জন্য। তো যাই হোক, সেটার জল্পনা কল্পনা শেষ হয়ে মূলত এই ঢাবির অধীনেই মূলত 7 কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে। তো ওকে, সো আমরা একটু ডিটেলস আকারে একটু দেখি। আচ্ছা, আগেই বলে রাখতেছি ভিডিওটা একটু বড় হতে পারে, সমস্যা নেই। আপনার যতটুকু দরকার ততটুকু অংশ হচ্ছে আপনি টেনেও দেখতে পারেন। তবে হ্যাঁ, আমি রেকমেন্ড করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখার, তাহলে আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, যাই হোক, তো দেশের বিশ্ববিদ্যালয়তে এই যে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যে বিগত বছরগুলোর ন্যায় অধিভুক্ত 7 কলেজে ভর্তি পরীক্ষা কার্যক্রম এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এখানে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও এই যে আগামী 6ই জানুয়ারি অর্থাৎ হচ্ছে আজকে এমন 5 তারিখ ও কাল থেকে 7 কলেজে ভর্তি আবেদন শুরু হচ্ছে বলে সূত্র জানিয়েছে। ঠিক আছে, তো আনুমানিক ডেট বলা হয়েছে 6ই জানুয়ারি। হ্যাঁ, আর চিন্তার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে ভর্তি পরীক্ষার ডেট অনেক বড় সময় ধরেই থাকে, মানে আবেদন প্রক্রিয়ার কাজ। ঠিক আছে, তো অনেক লম্বা সময় কিন্তু আপনারা পাবেন। এই যে তবে ঢাবি প্রশাসন এমন উদ্যোগের বিরোধিতা করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের ভাষ্য যে ঢাবির অধীনে কোনো বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে দেওয়া হবে না। নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে হবে। এটা সম্ভব না হলে 7 কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে যে উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে তাদের অধীনে ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে শিক্ষার্থীদের মতামত। আর বিগত বছরগুলোতে ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও হচ্ছে আহ, উপাদান কল্প উপাদান কল্প কলেজের বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রায় একসঙ্গে প্রকাশ করে ভর্তি কমিটি। এছাড়া ভর্তি আবেদনও একসঙ্গে শুরু হয়, শেষও হয় একই সঙ্গে, এবারও তার ব্যতিক্রম নয়। ওকে, আর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই যে এটা একটু অনেক গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন যে 7 কলেজের বিজ্ঞান ইউনিট, তারপরে হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ আর্টস, তারপরে ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন আগামী 6ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে হচ্ছে একদম 21 না, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, আর একই সঙ্গে এই যে গভর্নমেন্ট অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স মানে গার্হস্থ্য অর্থনীতি কলেজ, যেটা ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদনও একই তারিখে কিন্তু শুরু হয়ে আবার হচ্ছে একই তারিখে শেষ হবে। তো 6ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি এই হচ্ছে ডেট। তো আজকালের মধ্যে সবগুলো প্রতিষ্ঠান ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবার ভর্তি ফি এবং ভর্তি যোগ্যতার অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিতই থাকতে পারে। ঠিক আছে, আর ভর্তি আবেদন শেষ 18ই এপ্রিল ব্যবসা শিক্ষা ইউনিট ভর্তি আবেদন শেষে 18 এপ্রিল ব্যবসা শিক্ষা ইউনিট দিয়ে 7 কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপরে যে 19 এপ্রিল বিজ্ঞান এবং 25 এপ্রিল হচ্ছে আর্টসের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এপ্রিলে যেহেতু পরীক্ষা, তার মানে বলতেই পারতেছি যেহেতু মার্চে আমাদের রোজা পড়তেছে, তার মানে রোজার পরেই হচ্ছে আমাদের 7 কলেজের যে পরীক্ষা সেটা কিন্তু হয়ে যাবে। তো ভালোভাবে আপনারা প্রিপারেশন নিবেন। তো অবশ্যই পড়ার বাহিরে কিন্তু কেউ থাকবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েও আমার আপডেট কিন্তু থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা মোটামুটি সকলেই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু এখন দিতে হবে। তো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, নিজেকে পড়ার মধ্যে রাখা। ওকে, পড়ার মনোযোগ বাড়ানোর পাশাপাশি হচ্ছে অবশ্যই স্রষ্টাকে স্মরণ করা পড়ার শুরুতে। তো এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যারা সাত কলেজের জন্য আপডেট চেয়েছিলেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল। ইনশাল্লাহ সম্ভাব্য ডেট তো আশা করি আপনারা জেনেই গেলেন। তো অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের সামনে। ওকে, সো সকল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের এবং হচ্ছে সকল অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল অফিসারের তরফ থেকে। আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।